হঠাৎ করে ট্রেনের তৎকাল টিকিট কেটে আমাদের বাড়ি যেতে হচ্ছে। আসলে জানো তো, আমার জীবনে অনেক সমস্যা। এই সমস্যাগুলো আমার জীবনে লেগেই থাকে। তো আজকে আবার একটা নতুন করে সমস্যা দেখা দিয়েছে, তাই আমাদের হঠাৎ করে টিকিট কাটা আর হঠাৎ করেই বাড়ি যাওয়া। তো যেহেতু কালকে ট্রেনের টিকিট কাটা হয়েছে, তাই আজকে তো অনেক কাজকর্ম আমাকে করতেই হবে। যেমন ধরো, মেয়ের খাবার বানানো, ব্যাগ গোছানো। সবচেয়ে বড় কাজ হচ্ছে মেয়েকে যে ফিজিওথেরাপি ক্লাসে নিয়ে যাই, ওখানে গিয়ে ম্যাডামকে বলতে হবে কি কারণে বাড়ি যাব। আরও তো অনেক কাজ আছে, জানোই তো, এক জায়গা থেকে যখন আরেক জায়গা যাওয়া হয় তখন কত কিছু কাজ থাকে। তাও আবার একদিনের মধ্যেই আমাকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করতে হবে। এমনিতেই আমার শরীরটা ভালো না, তাই যতটুকু পারবো আমি সেটাই করব, আর বাকিটা ওর পাপা করে দেবে। যেমন ধরো, ব্যাগ গোছানো, ওটা তো ওর পাপা করতেই পারবে, কিন্তু এই যে মেয়ের খাবার বানানো, এটা তো ওর পাপা করতে পারবে না। আর আমি মেয়েকে বাড়িতেই সেরালেক্স বানিয়ে খাওয়াই। তো আমি কী কারণে বাড়ি যাচ্ছি সেটা এখন তোমাদের বলতে পারবো না। বাড়ি যাই, যদি সব কিছু ঠিক থাকে তাহলে বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। নিয়েছিলাম ওটস, মাখানা, আর ছিল আমন্ড, আখরোট আর কয়েকটা কাজু। কাজুটা শেষ হয়ে গেছিলো, তো ওটা আর মনে ছিল না বলতে। তো দুপুরবেলা বলে দেবো ওটা নিয়ে আসবে, তখন ওটা ভেজে ওর সাথে মিশিয়ে দেবো। ফার্স্টে চিড়েটা ভেজে নিয়েছি, তারপরে ওটসটাও ভেজে নিয়েছি, তারপরে এই যে মাখানাটাও ভেজে নিচ্ছি। তো তারপরে দেখো, এইভাবে সমস্ত কিছু ভেজে নিয়েছি। তারপরে এই যে আখরোট আর আমন্ডটা একসাথে ভেজে নিচ্ছি। সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে, এগুলো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে এগুলোকে গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে মিক্সিতে এটাকে গুঁড়ো করে নিয়েছি, তারপরে এটাকেও ঠান্ডা করতে হবে। তারপরে আমি একটা কৌটোর মধ্যে ভরে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। তো এগুলোকে যখন কৌটোর মধ্যে ভরবো, মিক্সড করে নেব। এতক্ষণ মেয়ে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে, স্নান করালাম, খাওয়ালাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। আজকে রান্না করব আলুর পোস্ত আর করব মুসুরির ডাল টমেটো দিয়ে। ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। ইন্ডাকশানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আলুটা তো আগে ভেজে নিয়েছি। এক পাশে করব আলুর পোস্ত আর এক পাশে করব ডালে ফোড়ন দেবো আর কি। তো দেখো, প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়ার পরে টমেটো দিয়ে দিয়েছি। ওটার মধ্যে দেবো ডাল। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে টমেটো কুচি দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে টমেটোটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা গলে যায় ততক্ষণ ভাজা করব। আর ওই পাশে টমেটোটা দেখো গলতেই চাইছে না, কেন বলো তো, ওটা তো ছোটো গ্যাস, একটু কম জলে, তাই। তো ওটার মধ্যে ডাল ফোড়ন দেবো, ওটা এখনও ভাজা হয়নি। আর এইদিকে দেখো ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর লঙ্কা বাটা, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষাচ্ছি। আর ওইদিকে দেখো টমেটোটা গলে যাওয়ার পরে ডালটাও ঢেলে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিলাম। ওটা ফুটে উঠলে ডালটা নামিয়ে নেব। আর এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে ঢেকে দেবো। বেশি জল দিলাম না, যেহেতু আলুগুলো ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য। তো এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আলু পোস্ত। দেখতে কেমন হয়েছিল দেখো তো, দেখতে কিন্তু ভালোই লাগছিল। যখন আমি আলু পোস্ত বানাই, পোস্তটাকে একদম মিহি করে কিন্তু পেস্ট করি না। তো দেখো, এই হচ্ছে ডাল। তো ওরা চলে এসেছে, এখন ওদের দুজনকে খেতে দিয়ে দেবো, তারপরে ছোট মেয়েকে খাওয়াবো। বড় মেয়েকে বললাম এখন খাওয়ার জন্য, ও এখন খাবে না বলছে, বলছে ওর পাপা আসলে খাবো। আর আমি কিন্তু ভাত খাইনি, আমার খেতে ভালো লাগছিল না, যেহেতু শরীরটা ভালো না, তাই খেতে ভালো লাগছিল না, তাই খাইনি। তো এই যে ওদের দিকে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে এখন আমি ঘরে যাব, দেখি টুকিটাকি কাজগুলো একটু এগিয়ে রাখি, কারণ বিকেলবেলা আবার 3:30টার সময় যেতে হবে মেয়েকে ফিজিওথেরাপি করাতে। তো ওখান থেকে আস্তে আস্তে মোটামুটি 5টা 5:30 বেজে যাবে। তো চলো এখন বাকি কাজগুলো আমি করে নিই। এখন বেজে গেছে 3:30টের মতো, আমি রেডি হয়ে নিয়েছি, মেয়েকে এখন ফিজিওথেরাপি ক্লাসে নিয়ে যাব। তো মেয়েকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ঘুমোচ্ছিল, ততক্ষণ আমি কিছু জিনিস গোছালাম। আর এই যে ফাইল, এখন মেয়েকে ফিজিওথেরাপি ক্লাসে নিয়ে যাব। আর আমার যেহেতু শরীরটা ভালো না, তাই ওর বাবা বললো চলো ডক্টর দেখিয়ে নিয়ে আসি, নাহলে বেশি যদি কিছু হয়, কালকে যেহেতু যাব আমরা, তাই এই যে ডক্টর দেখাতে যাবো বলে আমার ফাইলটাও নিয়ে নিলাম, দেখাতে হবে ডাক্তারবাবুকে, সেই জন্য। আর এই যে এখন মেয়েকে ঘুমোচ্ছিল, ওকে ঘুম থেকে তুলে জামা প্যান্ট পরিয়ে এখন মুখটা ভালো করে মুছিয়ে দিলাম, মুছিয়ে এখন একটু টিপ পরিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে যাব, ওর পাপাও যাবে আমার সাথে। মেয়েকে ওর পাপা নিয়ে চলে গেছে, আর আমি এই যে এখন সিঁড়ি দিয়ে নামছি আস্তে আস্তে। তো নেমে হচ্ছে এখন যাব, গাড়িটা যেহেতু গোডাউনে থাকে, তাই ওর পাপা ওখান পর্যন্ত গেল, তারপর হচ্ছে আমি যাব। গাড়িটা বের করে নিয়েছে, আমি এখন গেটটা লাগিয়ে দিলাম। আর গাড়িতে বসলে আমার মেয়ে যে কি খুশি হয় কি বলবো তোমাদের। তো এই যে চলে আসলাম, চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে ব্যায়ামগুলো করাই, তারপরে হচ্ছে ডক্টর দেখিয়ে একেবারে বাড়ি যাব।
ডক্টর দেখালাম, দেখিয়ে যে বাড়িতে এসে টুকিটাকি যা গোছানোর ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ, 3টে ব্যাগ, এই ব্যাগগুলো নিয়ে যাব। বক্সগুলো ধুয়ে রেখেছি, ওগুলোতে কালকে খাবার নিয়ে যাব সেই জন্য। আর এইগুলোর মধ্যে যেগুলো নিয়ে যাব না সেগুলো গুছিয়ে রেখেছি। বাইরে কিছু জিনিস ধুয়ে মেলে দিলাম, ওইগুলো শুকিয়ে যাবে কালকে, ওইগুলো ভাঁজ করে রেখে যাবো। আর বাকি জিনিস ভাঁজ করে ঢেকে রেখে দিলাম। আজকে রান্নাটা আমি করিনি, ওরাই করেছে। আজকে ওরা রান্না করেছিল আদা রসুন দিয়ে মাছের তেল ঝাল, আর করেছিল আলু সেদ্ধ। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর আমি এগুলো কিছুই খাইনি, আমি খেয়েছিলাম সাদা আলু সেদ্ধ আর মাছ ভাজা। ছোটো মেয়েকেও আজকে ভাত খেয়েছি। তো খাওয়া দাওয়া করে এখন আমরা ঘুমিয়ে পড়বো। কালকে যেহেতু 8টার সময় বেরোতে হবে, তাই অনেক ভোরবেলা উঠে রান্না বান্না আবার করতে হবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।